বাংলাদেশের মধ্যে একটা খবিস আছে যার নাম সেলিম, এবং যার একটা দল আছে হিজবুত তাওহীদ। এই খবিস ইদানিং কিছু তার বক্তব্য আমরা দেখতেছি, সে স্পষ্টই বলতেছে যে নামাজ এত খোঁজেন কেন, নামাজ ইসলামের কোনো কথা কোরআনে নাই, এরকম কথাও সে বলতেছে। চিল্লা বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই খবিস সে আমাদের মা বোনদেরকে নিয়ে কথা বলে, এটা তার ইসলামে আছে। সে বলে যে একজন মানুষ যখন মুমিন হবে, মুসলমান হবে, তার প্রথম কাজই হলো জিহাদ। প্রথম কাজ কি? জিহাদ। তার বক্তব্য, আরে ভাই, প্রথম কাজ জিহাদ যদি হইতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরেই প্রথম কাজ তার জিহাদ ছিল। কথা বলেন তো, তার প্রথম কাজ কি জিহাদ ছিল? নবুয়ত পেয়েই কি তিনি তরবারি নিয়ে ময়দানে নেমে গেছেন? না, বরং নবুয়ত পেয়ে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে গিয়েছেন, বারে বারে গিয়েছেন, দাঁড়ে দাঁড়ে গিয়েছেন। এর জন্য তায়েফে মাইর খেয়েছেন, মক্কা নগরীতে নিজের জন্মস্থানে মাইর খেয়েছেন, এর জন্য তিনি অপমান সহ্য করেছেন, ঘর ছাড়া হয়েছেন, 3 বছর কারাগারে আলাদা সবার থেকে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। কারণ হলো দাওয়াত, 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 আল্লাহ তাআলার পথে মানুষকে ডাকা, এটা তার প্রথম কাজ ছিল। আর এরকম আমাদের যুব সমাজকে ধোঁকা দিচ্ছে। আমি দেখতেছি ইয়াং জেনারেশন যারা আছে, মোবাইল চালায়, এই সকল ছেলেরা ওদের প্রতি বেশি আসক্ত হচ্ছে। চমকদার কথা, নিজের শরীরের মধ্যে রসুলের আদর্শ নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি নাই, পাঞ্জাবি নাই, টুপি নাই, তারা আবার বলে যে আমরাই মূল ইসলামের ধারায় আছি, বাকি যারা আছে সব ইসলামের বাহিরে আছে। জিল্লা বলেন নাউজুবিল্লাহ। কত বড় নিকৃষ্ট কথা! এবং পর্দার বিষয়ে তার কত ব্যঙ্গ, ইসলামের বিষয়ে তার যে পরিমাণ খারাপ আকীদা, আল্লাহ মাফ করুন।